আজ আমি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে, অসাধারণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি সব কটা মাছ দিয়ে মাছটাকে ভেজে নেব। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে নিচ্ছি। সব কয়টা মাছ উল্টে নিয়েছি। আর দেখুন সরষের তেলটা কিন্তু অনেক ভালো, কতটা ফেনা উঠে গেছে, অনেক ভালো এই সরষের তেলটা। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর মাছটা একদম কড়া করে ভাজিনি, হালকা ভাজা দিয়েছি। কড়া করে ভেজে নিলে ভালো লাগবে না, তাই হালকা ভাজা দিয়েছি। এখন এই মাছের মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি করে। দিয়ে এখন এই পেঁয়াজের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে এভাবে ফালি ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ, আর 1 চিমটি দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে এখন পেঁয়াজ আর আলুটাকে আমি একসাথে ভেজে নেব। এইভাবে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে বিশ্বাস করুন খুবই স্বাদ লাগে খেতে। এখন আমি ঢাকনা দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আর 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে আলুটা। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি আলু ভাজার মধ্যে দিয়েছি, তাই অল্প একটু দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দেবো একটু পানি, যেন আলু আর মশলাটা একসাথে কষাতে পারি, তাই একটুখানি পানি দিয়েছি। দিয়ে আলু আর মশলাটাকে একসাথে কষিয়ে নেব। এখন এখানে আমি একটা না দুটো টমেটো আমি ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে কষিয়ে নেব এখন। তো দেখুন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। আমি ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি 5-6 মিনিটের মতো রান্না করেছি। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি আবারও 4-5 মিনিট রান্না করে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও রান্নাটা করে নেব। আর এটা একটু ঝোল ঝোল থাকবে, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে, যেহেতু ইলিশ মাছ
আর ইলিশ মাছের ঝোল তো এমনিতেই মজা হয় খেতে। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। ধন্যবাদ।